দেখো আজকে শেখাবো কিউব রুট, যেটা চাকরি পরীক্ষায় বারে বারে আসছে সমস্ত এক্সামে। আমরা 1 থেকে 10-এর কিউব মনে রাখবো। এখানে আমি ছকে লিখে দিয়েছি: 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব, 8-এর কিউব, 9-এর কিউব, 10-এর কিউব। তো এইগুলো একটু মনে রাখবো। এবার কি থাকলে কি হয় সেটা লিখে দিয়েছি: 3 থাকলে 7 হয়, 7 থাকলে 3 হয়, 2 থাকলে 8 হয়, 8 থাকলে 2 হয়। এটা উমুখী সাইড, মানে এটা থাকলে এটা, এটা থাকলে এটা। আর 0, 1, 4, 5, 6, 9 নো চেঞ্জ। এই সংখ্যা থাকলে এগুলো কোনো পরিবর্তন হবে না। স্যার এগুলো কি সংখ্যা? লাস্ট ডিজিট, মানে লাস্ট ডিজিট যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো থাকলে এটা হবে। মানে 3 থাকলে 7 হবে, 7 থাকলে 3 হবে, 2 থাকলে 8 হবে, 8 থাকলে 2 হবে, 0, 1, 4, 5, 6, 9 নো চেঞ্জ। এগুলো কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এবার দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এই ধরো একেরটা আমি করছি, দেখো কত শর্ট টিপসে। কিউব রুটের ক্ষেত্রে লাস্ট থেকে 3টে সংখ্যা আন্ডারলাইন করবে, লাস্ট থেকে 3টে সংখ্যা আন্ডারলাইন করবে। করার পরে ফন্টে কে পড়ে আছে? 24। এই 24, এই আমি ড্র্যাগ করছি, দেখো গোল করছি। এই 24 কার কিউবের মধ্যে? এটা 2-এর কিউব 8, 2-এর কিউব 8 তো, আর 3-এর কিউব কত? 27। তাহলে 3টা বড় হয়ে যাচ্ছে, বড় না যাবে না, আমরা ছোটটাই নেব, মানে 2-এর কিউব, তাহলে এটা 2 নেব। ক্লিয়ার? আর লাস্টে ডিজিটটা এবার তাকাবো, লাস্টে কি আছে? আমি গোল করেছি 9, 9 থাকলে 9 হবে, 9 এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা 29 হবে। ক্লিয়ার? জাস্ট আরেকবার বলে দিই, লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করার পরে ফন্টে 24 পড়ে আছে। 24 কার কিউবের মধ্যে? 2-এর কিউব এবং 3-এর কিউবের মধ্যবর্তী। 3-এর কিউব 27 বড় হয়ে যাচ্ছে, তাই 2 নেব। লাস্টে 9 থাকলে 9, কোনো পরিবর্তন হবে না। আমরা গোটা পাঁচেক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? নাম্বার 2, এটাও তাই। দেখো এটা 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে কিভাবে, দেখো। লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করার পর ফন্টে কে পড়ে আছে? 39। 39 কার কিউবের মধ্যে? 3-এর কিউব 27, আর 4-এর কিউব কত? 64। 4-এর কিউব কত? 64, 3-এর কিউব 27। তাহলে 4টা বড় হয়ে যাচ্ছে, তাই আমরা 3 নেব। ক্লিয়ার? আর লাস্টে 4 থাকলে কি হবে? 4 থাকলে আমরা বলে দিয়েছি নো চেঞ্জ। 4 থাকলে 4, 4-এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? নেক্সট, এটা দেখো। এটাও দেখো, লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করার পর ফন্টে কি আছে? 32। 32 কার কিউবের মধ্যে? 3-এর কিউব এবং 4-এর কিউব মধ্যবর্তী। 3-এর কিউব 27, 4-এর কিউব 64 বড় হয়ে যাচ্ছে, তাই 3 নেব। আর লাস্টের সংখ্যা তাকাবো, লাস্টে কি আছে? 8। 8 থাকলে কি হবে? 2 হবে। ঠিক আছে? কত ইজি প্রসেস দেখো। নেক্সট, নেক্সট এটা দেখো। এবার দেখো 6 অঙ্কের সংখ্যা, এটা পরীক্ষায় খুবই আসে। এটাও লাস্ট থেকে 3টে আন্ডারলাইন করবো। করার পর ফন্টে দেখবো 3টে আছে। এটা কার কিউবের মধ্যে? 8-এর কিউব 512, তাই না? আর 9-এর কিউব কত? 729। তাহলে 9 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা 8 নেব। আর লাস্টে 3 আছে, 3 থাকলে কি হবে? 7। ক্লিয়ার? কত ইজি প্রসেসে হয়ে গেল। আর একটা করলে একদম কিউব রুট আমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। এটাও দেখো 6টা ডিজিট দিয়েছি। এটাও লাস্ট থেকে 3টে আন্ডারলাইন। 804 কার কিউবের মধ্যে? তোমরা বলো। 9-এর কিউব 729, আর 10-এর কিউব হচ্ছে 1000। 10 হলে তো বড় হয়ে যাবে, 9 নেব। ক্লিয়ার? আর 7 থাকলে কি হবে? লাস্টে যে 7 আছে, এই দেখো 7 আছে, 7 থাকলে আমাদের 3 হবে। কত ইজি প্রসেসে হয়ে গেল। এরকমই আমি শর্ট টিপসের ভিডিও নিয়ে তোমাদের ইউটিউবে চ্যানেলে আমি প্রায় আপডেট দেব। তোমরা চ্যানেলটা ফলো রাখো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে।